এবার বাবা আবুল সরকার সাহেবের কাছে যে কথাগুলি জিজ্ঞাসা ছিল, ধর্ম বিষয় নিয়ে আমরা বাবার কাছ থেকে ভালো একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছালাম সাইজির গানের মাধ্যম দিয়া। আমি আরেকটা কিছু জানতে চাচ্ছি বাবার কাছে, যে বিষয়গুলি নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সে বিষয়টা কি? সে বিষয়টা হচ্ছে যে ফকির 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 গ্রামে ভিক্ষা করে এক বাসায় তাদেরকে ফকির বলে। আবার এই যে আঙ্গ মতো ছোট মোটো যারা গায়ক গান বাজনা করে বেড়ায়, আল্লাহ নবীর ওলিয়া উলিয়াদের গুণ কীর্তন করে বেড়ায়, পাবনা ডিস্ট্রিক্টের মানুষের যত বড় লোকই হয়ে গিয়া এই বইতিকে ফকির কয়। বাবা পীর মা সাহেবদের দরবারে যারা আমরা গুরুবাদী লোক যারা সাজাও করি, তাদেরকেও সমাজের কিছু লোক ফকির বলে আখ্যায়িত দেয় এবং পাশাপাশি কিছু ধিক্কারও দেয়। আমি আমার বাবার কাছে জানবো, বাবা এই যে ফকির, এই ফকির বলতে আসলে আমরা মূল বিষয়টা বুঝি কি? ফকিরদের চাওয়া কি? ফকির কাহাকে বলা হয়? এই ফকির শব্দের অর্থ কি বা ফকিরি বা বিষয়টা, মূল বিষয়টা, ফকির সম্বন্ধে মূল বিষয়টা আমি আজকে আপনার কাছে জানলাম। আমি আর হয়তো প্রশ্ন করার সুযোগ পাবো না, ক্যাসেটের সময় সংক্ষিপ্ত। আমি পোস্টের মাধ্যম দিয়েই আমি আমার পোস্টের বাসায় আচরণে ভুল ত্রুটির জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে, আমার জন্য একটু আশীর্বাদ চেয়ে, আমি যেন ভবিষ্যতে আপনাদের চরণধুলি গায়ে মাখতে পারি, এই সৌভাগ্য যেন দয়াল আমাকে করে দেয়। আমি আপনাদের সকলের চরণে ভক্তি রেখে আমি আমার আসর ছাড়ছি। সকলকে ধন্যবাদ। চমৎকার আর একটি বিষয় আমাদের সামনে আলোচনা করার সুযোগ পেলাম, সেজন্য প্রভু বরাবর দিগারের দরবারে শুকরিয়া আদায় করি। যে বিষয়টি আমাদের সামনে আসলো সেটা হলো ফকির। তো এই যে ফকির ফকির যে আমরা বলি, যারা ভিক্ষা করে খায় তাদেরকেও ফকির বলে, আমাদের পাবনা ডিস্ট্রিক্ট বা কুষ্টিয়া অঞ্চলের শিল্পীদেরকেও ফকির বলে। আসলে মূলত এই ফকিরটা কে, তাদের চাওয়া পাওয়াটা কেমন হবে, কেমন দরকার, তারা কি চায়? উদ্দেশ্যবিহীন কোনো কাজই সফলতা লাভ করতে পারে না। তো এই যে ফকির যারা, তাদের উদ্দেশ্যটা, বিষয়টা কি? আল্লাহ রসুল বলছেন ফকিরি হইলে আমার মূল সম্পদ। ভিক্ষা করা ফকির, বেশভূষণের ফকির, মূলত ফকির হলো, আল্লাহর নবীজি বলছেন ফকির হইলে আমার মূল, ফকিরই আমার মূল সম্পদ। হাদিস কুরসির মধ্যে আসছে, আল ফাকরে ফাকরওয়াল মিন্নি, ফকির হইলে আমার ভেদ আর আমি হইলাম ফকিরে। এটা কে বলছে? আল্লাহ নিজেই বলছে আমি হইলাম ফকিরের ভেদ, আর ফকির হইল আমি। ফকিরের রহস্য, ফকির আমার রহস্য। কোরআন শরীফের মধ্যে সূরা মাইদার 48 নম্বর আয়াতের মধ্যে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি বলা হয়েছে তোমাদের জন্য একটি পথ রহিয়াছে যার নাম হলো শরীয়ত। একটি পথ যার নাম হলো শরীয়ত। আর মিনহাজ বলে একটি শব্দ কোরআন শরীফে প্রয়োগ করা হয়েছে, যারা বিশেষ ব্যক্তিবর্গ সহ
যারা দুনিয়াকে ত্যাগ করে যারা স্রষ্টাতে আত্মসমর্পিত, স্রষ্টার আশ্রয় যারা গ্রহণ করেছেন, তাদের কোনো চাওয়া পাওয়া। আমি বৃদ্ধকালে খাবো কি? সাবাল যদি আমার ভাত না দেয়, আমি কি করি? 10 লাখ টাকা আমার নামে একটা ফিক্সড ডিপোজিট করা হইল, তাহলে আমি বিশ্বাস করলাম কারে? টাকা। আল্লাহরে বিশ্বাস করা, আমি আল্লাহর উপরে আশ্রয় গ্রহণ করতে পারলাম না। বৃদ্ধকালে আমি খাবো কি? আমার নামে 10 বিঘা জমিন আছে, ওই লোভে আমার সন্তান আমাকে, তাহলে আশ্রয় করলাম কাকে? জমিনকে। আর যারা আল্লাহকে আশ্রয় গ্রহণ করে তারা কখনোই দুনিয়াদারির কোনো সম্পদের আশা। ফকিরের এক নাম হলো বাদশা। ফকির যে শব্দটা, এটা হলো বাদশা, যিনি শুধু দিতেই জানে, কিছু নিতে জানে। ফকিরদের জায়গা জমি নাই, কোটি কোটি টাকা খরচ করে মানুষ তাদের জন্য ওরস মাহফিল করে। দয়াল বাবা গনিশা, যার 1 বিঘা জায়গাও নাই, বাংলাদেশে আমার জানা মতে এত বড় মাহফিল হয় এটা খুব কমই মনে হয় দেখা। বাবা রশিদ মস্তান আমাদের ঢাকার মধ্যে, বাবা কামুচান শাহ, হ্যাঁ, গরিবে নওয়াজ, এরা ইচ্ছা করলে স্বর্ণ দিয়ে আসন তৈরি করে এরা বাস করতে পারত, তারপরেও তারা এগুলি তুচ্ছ মনে করেছে, এগুলি তারা ভালো বাসে নাই। তারা একমাত্র তার স্রষ্টার সঙ্গে ফানা হয়েছেন, বিলীন হয়েছেন, লয় হয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সিদকাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদকাতাও, তোমরা আমার রঙে রঙ্গিত হয়ে যাও। যারা আল্লাহর রঙে রঙ্গিত হয় তারাই হলো ফকির। ফকিরটা এত সহজ নয়। এই দুজাহানের বাদশা যিনি, তিনি হলো ফকির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজা বাবার কতগুলি চিঠি কুতুবউদ্দিনকে দিয়েছিলেন, তার মধ্যে লেখা আছে ইতি ফকির মঈনুদ্দিন। যারা খাজা বাবার জীবনী পড়েন তারা জানেন যে তার নামের সাথে শুধু এইটুকু লেখা আছে ফকির মঈনুদ্দিন, যিনি এই বাংলাদেশে নয়, এই ভারতবর্ষে না আসলে আমরা কালেমা পেতাম না, কুরআন পেতাম না, নামাজ পেতাম না, কোন ধর্মই আমরা, ইসলাম ধর্ম খুঁজে আমরা। ইনি হলো ফকির। ফকির আমার শাহজালাল বাবা, শাহপরান বাবা, খানজাহান আলী বাবা, এদের নামের সাথে এত টাইটেল নাই। আর আমাকে নামের সাথে যে টাইটেল পাওয়া যায় তাতে 1 ডিস্টে কাগজের প্রয়োজন হয়। আবুল খায়ের বাশরুল আলম মৌলভী মোহাম্মদ হাফিজুর রহমান আজাদ আদহু গাফরুল্লাহ আতিকি, এই আমাকে না। আর ফকির বাবা লালন ফকির, বাবা সারাল ফকির, হ্যাঁ, এরা ফকির আল্লাহর ওলি যারা, এদের নামের সাথে আলহাজও নাই, হাজিও নাই। আর আমি কাম করি সব বেলাহাস, আর নাম রাখছি আলহাস। সেই জন্য বাবা ফকির, আমি প্রভু পরওয়ারের কাছে শুকরিয়া করি, এই ফকিরদের 2-1টা নাম আমার জীবনে বলতে পেরে। ফকিরদের গুণগান গাওয়ার মতো সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। আমি যদি ফকির নাও হই, সানোয়ার সরকার ফকিরদেরকে যেন ভালোবাসতে পারি, ফকিরদের সাথে যেন প্রেম করতে পারি, যাদের সঙ্গে আল্লাহ নিজে প্রেম করেছেন। অনেক ব্যাখ্যা দেওয়া যাবে 2-4 ঘন্টা ভরে, আমি আর অত দূরে যাব না। আমার বাবা জসিম ফকির, উনি একজন ফকির। তার একটা গান বলি, গানটা একটু খেয়াল করে শুনলে ফকিরের বিষয়টা কি আমরা কিছুটা হইলেও উপলব্ধি করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে
দোয়া করবেন যেন গান বাজনা করি বাবা। আল্লাহ গায়ক বানাইছে, আমার মতো কত মানুষ মাঠে ঘাটে কাম করে, স্কুল কলেজে পড়ার মতো সৌভাগ্য হয় না, তারপরেও মালিক যে আমার তার ওলিদের গুণগান গাওয়ার। আল্লাহ পাক তার দরবারে শুকরিয়া করি। আমি সেখান থেকে দাঁড়িয়ে ছোট্ট একটা গান শোনাবো, সবাই দোয়া করবে। হরে নিজের জন্যে করে না ফকির, নিজের জন্যে ওরে নিজের জন্য করে না রে ফকির, চাওয়া পাওয়ার কোনো বায়না। ফকির নয় ভিখারি ভিক্ষুক, আমার বাজার ফকির হয়া আল্লাহতে ভানা। নিজের জন্য করে না সেই নিজের জন্যে, নিজের জন্য করে না সে চাওয়া পাওয়ার কোনো বায়না। ফকির নয় ভিখারি ভিক্ষুক, ফকির হয় আল্লাহতে ভানা। ফকির নয় ভিখারি ভিক্ষুক, ফকির হয় আল্লাহতে ভানা। আছে জানা সৃষ্টির যত বেদান্ত সকলই তার আছে জানা। ঘরেই বসে দেখে বিশ্ব, ঘরে ঘরে বসে, এই ঘরে বসে দেখে বিশ্ব, আছে পায়রা সহ আয় না। ফকির নয় ভিখারি ভিক্ষুক, ফকির হয় আল্লাহতে ভানা। ফকির নয় ভিখারি ভিক্ষুক, ফকির হয় আল্লাহতে ভানা। মাখন সানা চিনি আর সেই দুধে মিলে হয়তো দেখো মাখন সানা। তেমনি ফকির আল্লাহতে মিশে, তেমনি ফকির আল্লাহতে মিশে করছে ভাবে লেনা দেনা। ফকির নবী কারি ভিক্ষুক, ফকির হয় আল্লাহতে ভানা। ফকির নবী কারি ভিক্ষুক, ফকির হয় আল্লাহতে ভানা।
মসজিদ এই দুনিয়াদারি ফকির চায় না ফকির তুলসী মসজিদ এই দুনিয়াদারি ফকির চায় না ত্রিভুবনের বাদশা ফকির ত্রিভুবনের বাদশা ফকির আমার আমি দিশা কয় ভোগ করে না ত্রিভুবনের বাদশা ফকির ত্রিভুবনের বাদশা ফকির আমি দিশা কয় ভোগ করে না ফকির নয় ভিখারি ভিক্ষুক ফকির হয়াল লাতে ভালা নিজের জন্য করে না ফকির নিজের জন্য করে না ফকির চাওয়া পাওয়ার কোনো পায় না ফকির নয় ভিখারি ভিক্ষুক ফকির হয়াল লাতে ভালা ফকির নয় ভিখারি ভিক্ষুক ফকির হয় আল্লাহকে ভাড়া ফকির নয় ভিখারি ভিক্ষুক ফকির হয় আল্লাহকে ভাড়া ফকির নয় ভিখারি ভিক্ষুক আল্লাহকে সে ওরে হয় গো ভালা জয় গুরু জয় গুরু জয় গুরু।